হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাম অ্যান্ড মানস্কিন। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর আজকে তোমাদের সাথে ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব বাচ্চাদের জন্যে। সেটা ব্রেকফাস্টেও দেওয়া যেতে পারে, আবার চাইলে রাতের ডিনারেও দেওয়া যেতে পারে। তাহলে চলো রেসিপিটা দেরি না করে শুরু করা যাক। এই হেলদি রেসিপিটা বানানোর জন্য আমি আগের দিন রাত্রিবেলাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 চামচ ডালিয়া আর তার সাথে 3টে খেজুর। আমি এই রেসিপিটা বানানোর জন্য 3টে খেজুর ইউজ করেছি। মিষ্টিটা একটুখানি বেশি করার জন্য তোমরা চাইলে 2টো খেজুরও ইউজ করতে পারো। আর ডালিয়াটা ধোয়ার জন্য আমি একটা ছাঁকনি ইউজ করেছি। ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি খেজুর সমেত ডালিয়াটাকে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ওভারনাইট ভিজিয়ে রাখা ডালিয়ার যে জলটা ছিল সেই জলটাকে আমি ফেলে দিয়েছি এবং জলটাকে ভালো করে ছেঁকে নিয়ে আমি এর মধ্যে ডালিয়া সমেত খেজুরটা দিয়ে দিয়েছি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে খেজুরটা অ্যাড করার আগে খেজুরের যে সিডগুলো রয়েছে সেগুলোকে ফেলে দিতে হবে। এবারে একটা সসপ্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জল অ্যাড করার পরে আমি অ্যাড করে দিচ্ছি এখানে সারা রাত ভিজিয়ে রাখা 6টা কিশমিশ। এই কিশমিশগুলোকে আমি এখানে অ্যাড করে দেওয়ার পরে জলের সাথে খুব ভালো করে সব কিছু সেদ্ধ করে নেব। একটু নাড়াচাড়া করতে করতে মাঝে মাঝে এটাকে ফুটতে দেব। মোটামুটি 3 মিনিটের মতো এটা ফুটে নিলেই কিন্তু ডালিয়াটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবং যেহেতু এটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম তাহলে সেদ্ধ হতেও কিন্তু সময়টা অনেকটাই কম লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে জলটা কিন্তু বেশ অনেকটা কমে এসছে আর ডালিয়াটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখানে খেজুরটাও কিন্তু প্রায় মিশে গেছে। এবারে আমি একটা অ্যাপেল থেকে হাফ করে নিয়েছি, হাফ করে দুটো টুকরো করে নিয়েছি। এবার এটাকে আমি খুব ভালো করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার ডালিয়াটা একটু হয়ে গেলে আমি এটাকে ফ্লেমটাকে অফ করে নামিয়ে নেব। তো সব কিছু কিন্তু হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে আমি এর মধ্যে হাফ কাপের থেকে একটু কম পরিমাণে দুধ অ্যাড করে দিচ্ছি। তোমরা যদি 1 বছরের নিচে বেবিদের জন্য করতে চাও তাহলে এই পর্যায়ে তোমরা গ্যাসটাকে বন্ধ করে দুধ অ্যাড করার দরকার নেই, বাকি প্রসিজিওরগুলো সেম রাখতে পারো। এবারে দেখো দুধটাকে অ্যাড করে ভালো করে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। কনসিস্টেন্সিটা কিন্তু একদম একই রকমই থাকবে। সঙ্গে যেহেতু আমি অ্যাপেল অ্যাড করব সেই জন্য কিন্তু এতটা পাতলা থাকবে না। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারে যে অ্যাপেলটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটাকে আমি এখানে মিশিয়ে দেব। যেহেতু আমি আজকে ডালিয়ার পোরেজ বানিয়েছি সেই জন্য পোরেজের মধ্যে আমি অ্যাপেলটাকে গ্রেট করেই অ্যাড করেছি। সেটা দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু অনেকটাই স্মুথ হবে। আর যদি তোমরা মনে করো যে এইভাবে অ্যাড করবে না অ্যাপেলটাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ছোট ছোট টুকরো করেও অ্যাড করতে পারো, যেরকম তোমাদের বেবিরা পছন্দ করে আর কি। কিছু কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছ তোমরা খুব বেশি কিন্তু ঘনও নয় আবার খুব কিন্তু পাতলাও নয়। এটা খেতে কিন্তু বাচ্চাদের কোনো অসুবিধা হবে না। আর বিশেষ করে স্কুল গোয়িং বেবিদের সমস্ত মায়েদের একটা টেনশন থাকে সকালবেলা কি খাইয়ে পাঠাবো। এই ধরনের খাবার কিন্তু বাচ্চাদেরকে দিলে খেতে সময় অনেকটাই কম লাগে ওদের, আর খেতে কিন্তু ওরা বেশ ভালোই বাসে যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়। তো কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট এবং লাইক করতে কিন্তু ভুলো না। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই করে দিও।